চাষড়া শিব মন্দির। চাষড়া শিব মন্দির বাংলাদেশের যশোর জেলার চাষড়ায় অবস্থিত, যেটা ১৬৯৬ খ্রিস্টাব্দের দিকে রাজা মনোহর রায় নির্মাণ করেন, অর্থাৎ আজ থেকে প্রায় ৩২৮ বছর পূর্বে। কারুকার্য অনুপম, বয়স ৩২৬ বছর। যশোর জেলার চাষড়া ইউনিয়নের চাষড়া ঠিক এর রাস্তার পাশেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি প্রাচীন বাংলার চারচালা কুড়েঘরের আদলে একটি তৈরি আটচালা স্থাপনা। মন্দিরটি আয়তকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপর আরেকটি চৌচালা ছাদ। মন্দিরটির সামনের দিকে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার। পুরো মন্দির পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে সাজানো রয়েছে। এটি নির্মাণে চুন, সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। এই মন্দিরটিতে প্রতিটি পূর্ণিমার রাত এবং অমাবস্যার রাতে অনুষ্ঠান হয়, অর্থাৎ পূজা উদযাপিত হয়। এছাড়াও শিবরাত্রি ব্রত, দোল উৎসব, লোকনাথ বাবার পাদুকা উৎসব নিয়েও এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এখন আমি এই মন্দিরটির ভেতরের ভাগ, অর্থাৎ মন্দিরটির ভেতরে কি কি আছে, কিভাবে তৈরি, ভেতরের পরিবেশ, ভেতরের দৃশ্য এবং ভেতরে কোন কোন প্রতিমা বা কোন কোন দেবতারা বসবাস করছেন, এগুলোই দেখানোর চেষ্টা করছি। চলুন ভেতরে যাওয়া যাক। তাছাড়া এই শিব মন্দিরে প্রতিদিনই প্রায় নিত্য পুজো করা হয়ে থাকে। এছাড়াও প্রতি সোমবারে বাবার পূজা করা হয়। তাছাড়া এখানে এই মন্দিরের প্রধান অংশে, অর্থাৎ প্রধান কেন্দ্রীয় অংশেই রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ, রয়েছে বাবা লোকনাথের প্রতিমা, রয়েছে একটি শিবলিঙ্গ, রয়েছে স্বয়ং বাবা ভোলানাথ, তার পাশেই রয়েছে একটা ত্রিশূল, আর তার পাশেই রয়েছে স্বয়ং মা কালী। তো এখানে কিন্তু প্রতিনিয়তই পূজা করা হয়। তাছাড়া এই যে মন্দিরের মাঝের যে অংশটা, প্রধান মন্দির, প্রধান কেন্দ্র, এই জায়গাটিতে খুব অল্প মানুষই হয়তো এসে থেকেছেন বা হয়তো অনেক মানুষেরই অদেখা রয়েছে। তো এইটাই ছিল আমাদের চাচড়া শিব মন্দিরের প্রধান অংশের যে দৃশ্য এইটা। মন্দিরের ভেতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানকার খুব সাজানো গোছানো খুব সুন্দরভাবে রয়েছে। তাছাড়া এখানকার এই মন্দিরটা খুবই পুরাতন। তো সেই আমলের মন্দিরটা এখনো কিন্তু ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে আমাদের যশোরের এই চাচড়ায়। ১৬৯৬ সালের দিকে রাজা মনোহর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ তৈরি করেন। পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে অলংকৃত এই চাচড়া শিব মন্দিরটির দৈর্ঘ্য ৯.৫ মিটার এবং প্রস্থ ৮.১৩ মিটার। মন্দিরটি আটচালা ধরনের মন্দির। আটচালা রীতি বাংলার প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে এই মন্দিরের যে রীতিটা, অর্থাৎ আটচালা রীতি, এটি খুবই প্রাগৈতিহাসিক কালের একটা রীতি, অর্থাৎ বাড়িঘর বা মন্দির তৈরি করার একটা রীতি। আর ঠিক প্রাচীন আমলের নিয়ম অনুসারে মূলত চাষড়া শিব মন্দিরের এই মন্দিরটি নির্মাণ হয়েছে সেই সময়ে। চাষড়া শিব মন্দিরটি আমাদের যশোর জেলার চাষড়া ইউনিয়নে অবস্থিত, অর্থাৎ যশোর জেলা শহরের প্রাণকেন্দ্র চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার একটু এগোলেই কিন্তু এই চাষড়া শিব মন্দির। এটি মূলত যশোর টু বেনাপোল হাইওয়ে, অর্থাৎ মহাসড়ক এর পাশেই অবস্থিত। এই মন্দিরটি দেখতে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী, অনেক অনেক মানুষ ভিড় জমান। কেননা এটি বর্তমান বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইউনেস্কো এর প্রত্নতাত্ত্বিক কোড ব্যবহার করে ২০০৮ সালে আমাদের এই মন্দিরটি প্রথম পুনঃসংস্কার করা হয়। আবার খুব শীঘ্রই এই মন্দিরটি সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আমাদের খুলনা বিভাগের একটা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, প্রত্নতাত্ত্বিক বিভাগের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে আমাদের যশোরের এই চাষড়া শিব মন্দির। বাংলাদেশের ভিতরে অনেক পুরাতন নিদর্শন, অনেক পুরাতন মন্দিরের ভিতরে এই যশোরের চাষড়া শিব মন্দিরটি অন্যতম। প্রখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের ১৯১৪ সালে প্রকাশিত যশোর খুলনার ইতিহাস গ্রন্থের চাষড়ার রাজবংশ এই চ্যাপ্টারটিতে, অর্থাৎ এই অধ্যায়ে আমাদের যশোরের এই চাষড়া শিব মন্দির ব্যাপারে উল্লেখ আছে। অর্থাৎ এই চাষড়া শিব মন্দির এর ইতিহাস, কারা কিভাবে কি কি দিয়ে এবং কোথায় অবস্থিত, কিভাবে সংরক্ষণ করা হয়েছে, সব বিষয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আমাদের এই চাষড়া শিব মন্দিরের ব্যাপারে। সমগ্র মন্দিরটি টেরাকোটার আদলে, অর্থাৎ টেরাকোটা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। আর এই টেরাকোটা দ্বারা অলঙ্কৃত করার কারণে এই চাষড়া শিব মন্দিরটির বাইরের দিকটা বেশ নান্দনিক, নান্দনিক শিল্পকর্মে তৈরি করা হয়েছে। আর এই কারণে আমাদের এই চাষড়া শিব মন্দিরটা সব থেকে বেশি ভালো দেখা যায়। তো যেহেতু এটা আজ থেকে প্রায় ৩২৬ বছর পূর্বে এই মন্দিরটি তৈরি করা, সে কারণে সেই আমলে যতগুলো স্থাপনা তৈরি করা হতো, যে সমস্ত উপকরণ দিয়ে, সেই উপকরণ দিয়ে গুলো দিয়েই কিন্তু এগুলো মূলত তৈরি। এটি নির্মাণে চুন, সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় আমাদের যশোরের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ৩২৬ বছরের পুরাতন চাষড়া শিব মন্দিরের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলের জন্য শুভকামনা। নমস্কার।